হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জানো তো, ইদানিং নিজেকে বড্ড অসহায় লাগে নিজের কাছে। হতাশ, একাকিত্ব, মাইগ্রেন, হুটহাট কি জানি কোন কারণে মন খারাপ হচ্ছে, কোনো কিছু ভালো লাগে না। অনুভূতিটা না ভীষণভাবে যেন আমাকে পেয়ে বসেছে। কি করব কি না করব বুঝে উঠতে পারি না। বলো, হাত পেতে কার কাছে সময় ভিক্ষা চাইব, কার কাছে করুণার পাত্র হয়ে থাকব? তবে তীব্র মানসিক যন্ত্রণায় নিজেকেও সুখী মনে করি। তীব্র মানসিক যন্ত্রণা নিয়েও মুখে একরাশ হাসি নিয়ে ভালো আছি বলতে আমার আর ভালো লাগে। ভালোবাসা এমন নয়, এমন হয় না যে মানুষটার জীবনে সব থেকে বাজে সময় পার করে সেও তার ভালোবাসার মানুষটার সঙ্গে সঙ্গ দিতে চায়, মানুষটার সঙ্গে কথা বলতে চায়, মানুষটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে। অথচ তুমি কি নিরাদুন অবহেলা করো আমায়, অবহেলা করে ফেলে রাখো দিনের পর দিন, মাসের পর মাস। তুমি দিব্যি থাকার পরেও নিঃসঙ্গতায় থাকি আমি। একাকিত্বর দম বন্ধ হয়ে আসে আমার, কান্না পায়, বুকের বাঁ পাশে চিনচিন করে, ব্যথা লাগে, নিজেকে নিজের কাছে অসহায় লাগে। তুমি যেটাকে ভালোবাসা বলো সেটা আমার কাছে যন্ত্রণা। ভালোবাসা পেলে মানুষ জীবনে কিছু না করতে পারে, অন্ততপক্ষে সব কিছু আগলে রাখে। যদি তোমার আর আমার মধ্যে ভালোবাসা থাকতো তাহলে আমাদের জীবন এভাবে ছন্দহীন হতো না। প্রকৃত ভালোবাসা পেলে মানুষ প্রচণ্ড হতাশা থেকেও মানুষ বেরিয়ে আসতে পারে। অথচ দেখো, আমি দিব্যি বিষাক্তগ্রস্ত হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। যে ভালোবাসার দুজন দুজনকে ভালো রাখতে পারে না, যেখানে দুজন দুজনকে ছাড়াই দিব্যি সময় কাটে, সেখানে একতরফা ভাবে ব্যাকুলতা প্রকাশ পায়, সেটা ভালোবাসা হয় কি করে বলো তো? একটা ভালোবাসার মধ্যে কোনোদিন একাকিত্ব থাকবে না, কোনোদিন পরস্পরের প্রতি কোনো তাচ্ছিল্য বোধ থাকবে না, কোনোদিন দুজনের মধ্যে শত ঝামেলার পরেও ফিরে আসার প্রবণতা থাকবে। তাকেই তো বলে ভালোবাসা। কিন্তু তোমার আর আমার ভালোবাসার মধ্যে এগুলো কোনো কিছুই নেই। তাহলে এটাকে কি বলবো? ভালোবাসা? পৃথিবীতে আপন বলে শুধু জেনেছি তোমায়, আর ভালোবাসি শুধু বলেছিও তোমাকে। ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কখনোই হলো না আমার, বা কখনো হবেও না। ভেবেছিলাম বোধহয় তুমিই একমাত্র অবলম্বন, যার ভালোবাসা আমায় দিতে পারে একটা স্বাভাবিক জীবন। কিন্তু তুমি তো আমার প্রতি কোনো ধ্যানই নেই, আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। তুমি আমার যন্ত্রণা দেখেও দেখো না। একটা স্বাভাবিক স্বামী স্ত্রী যেরকম থাকে সেরকম থাকো না। যেই মুহূর্তটা তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন, সেই মুহূর্ত তুমি আমার ধরা ছোঁয়ার বাইরে থাকো। এইভাবে ভালোবাসা হয় না। ভালোবাসলে মিশে থাকতে হয় মনের সাথে, শরীরের সঙ্গে, বুকের সাথে। মস্তিষ্কে জুড়ে শুধু থাকবে তুমি আর আমি। আর তোমার মস্তিষ্কে আমি ছাড়াই পৃথিবীর সমস্ত কিছুই স্থান পায়। তবে আমার ভালোবাসলে কেন? আর এই ভালোবাসায় তুমি আর আমি কই?
মিছে সান্ত্বনা দিয়ে সাময়িক সুখী করাটা যে পৃথিবীর সব থেকে বাজে যন্ত্রণাদায়ক হয়। আর সেই যন্ত্রণা পুষে মানুষ রোজ একটু একটু করে ফুরিয়ে যায়, তলিয়ে যায় হতাশা আর অগলিল অবহেলায়। তাই একটাই কথা বলবো, মিছে সান্ত্বনা না দিয়ে সত্যি বলো, চোখে চোখ রেখে কথা বলো। ভালোবাসি শব্দটা অনেক বড়, তাকে সম্মান করতে শেখো। কারণ মন নিয়ে না খেলে তাকে ভালোবাসতে শেখো। ভালোবাসাকে সম্মান দিতে শেখো। হয়তো ভালোবাসার মানুষটা থাকবে না একদিন, কিন্তু তার সঙ্গে কাটানো সময়গুলো আপনার কাছে থেকে যাবে। আর যে আপনার জন্য সারা জীবন যন্ত্রণা পাচ্ছে, তাকে একটু ভালোবাসতে শেখো। ধন্যবাদ।